আসসালামু আলাইকুম। আজকে আমি এই কুশন কভারটি টিউটোরিয়াল শেয়ার করব আপনাদের সাথে। এটা টিউলিপ ফ্লাওয়ার প্যাটার্নে করা। আপনারা যারা একটু ইউনিক প্যাটার্নে কুশন কভার করতে চান তারা চাইলে এই প্যাটার্নটি ফলো করতে পারেন। এটি তৈরির জন্য আমি 3mm হুক ইউজ করেছি এবং 5 প্লাই কটন ইয়ার এবং ফ্লাওয়ার এবং লিভসের জন্য সামার ইয়ার্ন ইউজ করেছি। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। প্রথমে আমি স্লিপ নোট করে নিচ্ছি। এরপর আমি চেইন করে নিব 1 2 3 3 4 5 6 7 আমি 6টি চেইন করে নেওয়ার পর ফার্স্ট যে চেইন করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর চেইন করব 1 2 3 4। প্রথম তিনটি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপরের চেইনটি আমরা মাঝে স্পেস হিসেবে কাউন্ট করব। এরপর 2 চেইন করে নিলাম। এরপর এই রিংয়ের ভেতর আবারও একটি ডাবল ক্রোশে করে নেব। 2 চেইন 1 2 ডাবল ক্রোশে, আবারও 2 চেইন করব 1 2, আবারও ডাবল ক্রোশে করব। 2 চেইন 1 ডাবল ক্রোশে 2 চেইন 1 ডাবল ক্রোশে, এভাবে টোটাল 8টি সেট করে নিব। টু চেইন 1 ডাবল ক্রোশে, 2 চেইন 1 ডাবল ক্রোশে। আমার টোটাল 8টি ডাবল ক্রোশে হয়েছে এবং প্রত্যেকটা ডাবল ক্রোশের মাঝে 2টি চেইনের একটি করে স্পেস আছে। আমি 2 চেইন করে নিলাম এবং 4 নাম্বার যে স্পেসটা আছে তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি 2 চেইনের যে স্পেস আছে সেকেন্ড রাউন্ডের জন্য সেখানে একটি স্লিপ স্টিচ করে নিলাম। এরপর চেইন করব 1 2 3 4, 4টি চেইন করলাম। এটিকে একটি ডাবল ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্ট করব। 2বার ইয়ার্ন ওভার করে প্রথমে একটি লুপ, এরপর 2টি লুপ, আবারও 2টি লুপ, আবারও 2টি লুপ, 2টি লুপ করে 3বার কুশিতে সুতা ইন করাবো। এই যে 2বার ইয়ার্ন ওভার করে প্রথমে 1 লুপ, এরপর 2 লুপ 2 লুপ 2 লুপ, আবারও 2বার ইয়ার্ন ওভার করব। প্রথমে 1 লুপ, এরপর 2 লুপ 2 লুপ 2 লুপ, দুবার ইয়ার্ন ওভার, 1 লুপ 2 লুপ 2 লুপ 2 লুপ। এরপর আমি 1 চেইন করব। আমার টোটাল 5টি ডাবল ট্রিপল ক্রোশে হয়ে গেল। 1 চেইন করে নেওয়ার পর আবারও 2বার ইয়ার্ন ওভার করে প্রথমে 1 লুপ, এরপর 3 টাইমস 2 লুপ এর ভেতর কুশি ইন করাবো। এভাবে টোটাল 5বার করে নিব। প্রতি 2 চেইন স্পেসে আমি কোয়ার্টার ডাবল ট্রিপল ক্রোশে করব 5বার। আবার 1 চেইন করব এবং নেক্সট
টু চেইনের যে স্পেস আছে সেখানে আবারও 5টি কোয়ার্টার ডাবল ট্রিপল ক্রোশে করব। এভাবে প্রত্যেকটা টু চেইনের স্পেসে আমি 5টি করে কোয়ার্টার ডাবল ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এখন 1 চেইন করে নেব এবং প্রথমে যে 4টি চেইন করেছিলাম সেখানে 4 নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। যে 4 নাম্বার যে স্টিচটা আছে সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তো আমার সেকেন্ড রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য আবারও চেইন করে নেব 4টি, 1 2 3 4। এরপর আমি নেক্সট 4 স্টিচে কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করব। এই যে আমার 2টি লুপ হুকে রাখলাম, আবারও আমি 2বার ইয়ার্ন ওভার করে একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব। 3 লুপ, এখন আমি সবগুলো লুপের ভেতর একবারে কুশি ইন করাবো। এই যে এরপর চেইন করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমি এখানে 12টি চেইন করে নিয়েছি। এখন আমি নেক্সট 5 স্টিচে আবারও 5 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করব। প্রথমে 1 লুপ, এরপর 3 টাইমস 2 লুপে কুশি ইন করাবো। এই যে 2টি হুক আমি রাখলাম, 1 লুপ, 2 লুপস, 2 লুপস, আবারও 2বার ইয়ার্ন ওভার, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, yarn over 2 times, 1 loop, 2 loop, 2 loop, yarn over 2 times, 1 loop, 2 loop, 2 loop। সবগুলো লুপের ভেতর একবারে কুশি ইন করাবো। আবারও চেইন করে নেব 12টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টি চেইন করে নিলাম। এরপর আমি আবারও নেক্সট 5 স্টিচ 5 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করব, অর্থাৎ 5টি কোয়ার্টার ট্রিপল ক্রোশে একসাথে করব। 1 লুপ, 2 লুপ, 2 লুপ, দুবার ইয়ার্ন ওভার করে নিলাম, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, আবারও 2বার ইয়ার্ন ওভার করব, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, 1 লুপ, 2 লুপ, 2 লুপ। সবগুলো লুপ আবারও 2বার ইয়ার্ন ওভার, নেক্সট স্টিচে 1 লুপ, 2 লুপ, 2 লুপ। সবগুলো স্টিচে একবারে কুশি ইন করাবো। আবারও 12টি চেইন করে নিব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। টোটাল 12টি স্টিচ করে নিলাম। এরপর সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা শেষ করে নিচ্ছি এবং এই যে স্টিচটা আছে 12টি চেইন করে নিয়েছি। এখন ফার্স্টের এই যে স্টিচটা আছে মিডিলে, এখান থেকে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো আমার এই রাউন্ডটা ক্লোজ হয়ে গেল। এখন নেক্সট রাউন্ডের জন্য আমি একটি চেইন করে নিলাম। এরপরে যে 12টি স্টিচের যে 12টি চেইনের যে স্পেসটা আছে এখানে আমি 14টি সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5
6 7 8 9 10 11 12 13 14 14টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আবারও নেক্সট 12 চেনের যে স্পেস আছে সেখানে 14টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এই যে 14টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এভাবে প্রত্যেকটা 12 চেনের যে স্পেস আছে প্রত্যেকটি 12 চেনের স্পেসে আমি 14টি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। সেম প্যাটার্নে আমি এই রাউন্ডের বাকি অংশটুকু করে নিচ্ছি। এখন আমি ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর নেক্সট রাউন্ডের জন্য আমি একটি চেইন করে নিব এবং সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এই রাউন্ডে আমি প্রত্যেকটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এই যে সবগুলো স্টিচে সিঙ্গেল ক্রোশে করছি। এইভাবে আমি সবগুলো স্টিচেই সিঙ্গেল ক্রোশে করে নিব। আমার টোটাল এই রাউন্ডে সিঙ্গেল ক্রোশে হবে 112টি। একইভাবে আমি এই রাউন্ডটা সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আরও 2টি রাউন্ড সিঙ্গেল ক্রোশে করব। টোটাল আমি নেক্সট 3 রাউন্ড সিঙ্গেল ক্রোশে করে নেব। তো আমি 3টি রাউন্ডে পরপর সিঙ্গেল ক্রোশে করব। এই যে আমি 3টি রাউন্ড পরপর সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি নেক্সট ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে দিলাম এবং নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নিচ্ছি 4টি। 4 চেইন করে নেওয়ার পর একটি স্টিচ স্কিপ করে পরের স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আবারও 1 চেইন করব, একটি স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটি ডাবল ক্রোশে করব। 1 চেইন, 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, আবারও 1 চেইন, নেক্সট স্টিচ স্কিপ, 1 ডাবল ক্রোশে, 1 চেইন,
নেক্সট স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে, 1 চেন, নেক্সট স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে। এইভাবে আমি সম্পূর্ণ অংশটা শেষ করে নিব। আমার টোটাল ডাবল ক্রোশে হবে 56টি, 56 ডাবল ক্রোশে এবং 1 চেনের স্পেস। নেক্সট রাউন্ডের জন্য চেন করে নিচ্ছি 1 2 3 4, 4টি চেন করে নিলাম। এরপর দুইবার ইয়ার্ন ওভার করব এবং নেক্সট যে 1 চেনের স্পেস আছে সেখানে একটি কোয়ার্টার ডাবল ক্রোশে, এই যে পরবর্তী যে স্পেস আছে সেখানেও একটি কোয়ার্টার ডাবল ক্রোশে, হাফ কোয়ার্টার ডাবল ক্রোশে আর কি, এই যে। এরপর এই যে লুপটা আছে এখানে আমি এখন সবগুলো লুপে একবারে আমি কুশি ইন করাবো। 1 2 3 4 5 6, 6 চেন করে নিব। এরপর আবারও এই যে সেম স্টিচে 1 লুপ 2 লুপ 2 লুপ। এরপর নেক্সট 1 চেনের যে স্পেস আছে নেক্সট 1 চেনের স্পেসে 1 লুপ 2 লুপ 2 লুপ। আবারও নেক্সট 1 চেনের স্পেসে 1 লুপ 2 লুপ 2 লুপ। এরপর আমি নেক্সট যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের আপার স্টিচে কাজ করব। একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু এই যে ডাবল ক্রোশের আপার স্টিচে কাজ করছি। 1 লুপ 2 লুপ 2 লুপ। এখন সবগুলো লুপে একবারে কুশি ইন করাবো। এরপর আমি আবারও 6 চেন করে নিব। 6 চেন করে নিলাম। এরপরে যে সেম স্টিচে মানে ডাবল ক্রোশের আপার স্টিচে যে স্টিচটা ছিল সেখানে দুইবার ইয়ার্ন ওভার করে 1 লুপ 2 লুপ 2 লুপ করে নিলাম। এরপর 1 চেনের যে স্পেসটা আছে সেখানে 1 লুপ 2 লুপ 2 লুপ করব। আবারও দুইবার ইয়ার্ন ওভার করব এবং 1 লুপ 2 লুপ 2 লুপ। এরপর নেক্সট ডাবল ক্রোশের যে আপার স্টিচ আছে সেখানে 1 লুপ 2 লুপ 2 লুপ করে নিব। এখন সবগুলো লুপে একবারে কুশি ইন করাবো এবং 6 চেন করব। 1 2 3 4 5 6, 5 6, 6টি চেন করে নিলাম। তো একইভাবে আমি বাকি অংশটা শেষ করে নিচ্ছি। আমার এই রাউন্ডের কাজ শেষ হয়ে গেছে। এখন আমি এই যে ফার্স্ট যে এই যে স্টিচটা আছে এখান থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি চেন করে নিব 1 এবং এই যে 6 চেনের যে স্পেস আছে 2 3 4, 4 চেন করে নিলাম। এখন 6 চেনের যে স্পেসটা আছে এখানে আমি ডাবল ক্রোশে করব, 1 চেন করব, একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করব, আবারও 1 চেন করব এবং এই যে 4 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদারের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর আবারও 1 চেন করব এবং 6 চেনের যে স্পেস আছে সেখানে 1 ডাবল ক্রোশে 1 চেন 1 ডাবল ক্রোশে 1 চেন করে নিব। এরপর 4 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদারের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, আবারও 1 চেন করব এবং 6 চেনের যে স্পেস আছে সেখানে 1 ডাবল ক্রোশে 1 চেন 1 ডাবল ক্রোশে 1 চেন করে নিব। এই যে আবারও একটি ডাবল ক্রোশে করব 4 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদারের আপার স্টিচে 1 চেন করব। তো একইভাবে আমি সম্পূর্ণ অংশটা শেষ করে নিব।
যে আমার এই রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্রথমে যে 4টি চেইন করেছিলাম সেখানে 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। নেক্সট রাউন্ডের জন্য আমি একটি চেইন করে নিব। এরপর এই যে 1 চেইনের যে স্পেস আছে সেখানে 2টি ডাবল ক্রোশে করব। 1 2 1 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে নেক্সট যে 1 চেইনের স্পেস আছে সেখানে আবারও 2 ডাবল ক্রোশে করব। 1 2 আবারও নেক্সট 1 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করে নেব। 1 2 আবারও নেক্সট 1 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করে নেব। 1 2 আবারও নেক্সট 1 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করে নেব। এইভাবে প্রত্যেকটা 1 চেইনের স্পেসে আমি আমি সিঙ্গেল ক্রোশে করে নিব। প্রত্যেকটা 1 চেইনের স্পেসে 2টি করে সিঙ্গেল ক্রোশে করে আমি এই রাউন্ডটা শেষ করে নিয়েছি। পরের রাউন্ডের জন্য আমি আবারও একটি চেইন করে নিচ্ছি এবং সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি নেক্সট স্টিচেও সিঙ্গেল ক্রোশে করছি, পরের স্টিচেও সিঙ্গেল ক্রোশে করব। এই রাউন্ডে মূলত আমি যতগুলো স্টিচ আছে সবগুলো স্টিচের উপর একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। পরপর 3টি রাউন্ড আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব সবগুলো স্টিচে। এই রাউন্ড সম্পূর্ণ আমি সিঙ্গেল ক্রোশে করে শেষ করে নেব। এরপর আরও 2টি রাউন্ড করব। টোটাল 3টি রাউন্ড আমি প্রত্যেকটা স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। এই যে পরপর 3টি রাউন্ড আমি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি এবং আমার কাজটাও এখানে শেষ হয়ে গেছে। এখন আমি এই যে এখানে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর নেক্সট রাউন্ডের জন্য একটি চেইন করে নিব এবং সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এখন আমি চেইন করে নিব, সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 টোটাল আমি 20টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন আমি চেইন করব 1 2 3। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর আমি আবারও চেইন করব 1 2 3 এবং 2টি স্টিচ স্কিপ করে 3rd নাম্বার যে স্টিচটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ করব। এই যে এরপর আমি চেইন করব 1 2 3, কাজটি উল্টে নিব এবং এই যে প্রথমে যে আমি 3 চেইন করার পর স্লিপ স্টিচ করেছিলাম সেখানে ডাবল ক্রোশে করে নেব একটি এবং 2টি চেইন করব এবং একই স্পেসে আবারও ডাবল ক্রোশে, 2 চেইন 1 ডাবল ক্রোশে, 2 চেইন 1 ডাবল ক্রোশে, 2 চেইন 1 2 1 ডাবল ক্রোশে,
এই যে টোটাল 4 বার করে নিয়েছি। এখন আমি 2 চেইন করে নিব এবং 1 2 দুইটি স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। আবারও চেইন করব 1 2 3 4 5 5 চেইন করে নেওয়ার পর 4 স্টিচ স্কিপ করে 5 নাম্বার স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। 4 স্টিচ স্কিপ করে 5 নাম্বার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর দুইবার ইয়ার্ন ওভার করে আমি কাজটি উল্টে নিব এবং কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। 2 চেইনের স্পেসে কোয়ার্টার ট্রিপল ক্রোশে করছি। প্রথমে যে 4টি চেইন করেছিলাম 5টি চেইন করেছিলাম সেটিকে আমি একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্ট করব। 3 4 এরপর 1 চেইন করব এবং নেক্সট 2 চেইনের যে স্পেস আছে সেখানে আবারও 5 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব। প্রত্যেক 2 চেইনের স্পেসে আমি 5টি করে কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব এবং মাঝে 1 চেইনের একটি স্পেস রাখব। ওয়ান চেইন করে নিলাম। এখন নেক্সট 2 চেইনের স্পেসে আবারও 5 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব। ওয়ান চেইন করব, নেক্সট 2 চেইন স্পেস 5 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। আবারও নেক্সট 2 চেইন স্পেসে 5 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব। ওয়ান চেইন করব, নেক্সট 2 চেইন স্পেস 5 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব।
এরপর আমি 1 2 3 4 স্টিচ স্কিপ করে 5 নাম্বার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। চেইন করে নিচ্ছি 1 2 3 4 5, চেইন করে 1 2 3 4 5, 4 স্টিচ স্কিপ করে 5 নাম্বার স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি চেইন করে নিলাম। এখন আমি নেক্সট 5 স্টিচ 5 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করব। নেক্সট 5 স্টিচ 5 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। সবগুলো লুপের ভেতর একসাথে কুশি ইন করাবো। এরপরে আমি আবারও 10টি চেইন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি চেইন করে নিলাম। এরপর আবারও নেক্সট 5 স্টিচ 5 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। এরপর আমি সবগুলো লুপের ভেতর একসাথে কুশি ইন করাবো। চেইন করে নিব 10টি। এরপর একইভাবে বাকি 3টি স্পেসেও আমি 5 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিয়েছি। এখন 1 2 3 4 5, 4 স্টিচ স্কিপ করে 5 নাম্বারের যে স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এই যে আউটলুকটা এরকম আসবে। এরপর আমি নেক্সট স্টিচেও একটি সিঙ্গেল ক্রোশে করে নিব, কাজটি উল্টে নিব এবং এই যে আমার 10 চেইনের যে স্পেস আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমি 12টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম 10 চেনের স্পেসে। এরপর নেক্সট যে 10 চেনের স্পেস আছে সেখানেও 12টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এই রাউন্ডে প্রত্যেকটি 10 চেনের স্পেসে আমি 12টি করে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12, আমি 12টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এভাবে বাকি 4টি স্পেসেও আমি 12টি করে সিঙ্গেল ক্রোশে করব।
তো আমি সবগুলো স্টিচে 12টি করে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিব, পরবর্তী যে স্টিচ আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিব। পরপর 2টি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর আমি কাজটি উল্টিয়ে নিব এবং নেক্সট 11 স্টিচ 11 সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমার আগের রাউন্ডে এখানে 12টি স্টিচ ছিল, আমি 11টি স্টিচে সিঙ্গেল ক্রোশে করব এবং লাস্ট স্টিচটা আমি স্কিপ করব। এরপর একটি স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে আবারও 11টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর একটি স্টিচ স্কিপ করে অর্থাৎ 12 নাম্বার স্টিচটি স্কিপ করে নেক্সট স্টিচ আবারও সিঙ্গেল ক্রোশে করব। 1 2। তো এইভাবে প্রত্যেকবারই লাস্ট স্টিচটা স্কিপ করে সবগুলো স্টিচে 11 সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন নেক্সট 2 স্টিচ আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। 1 2। এরপর কাজটি ঘুরিয়ে নেব। এখন আমি নেক্সট 10 স্টিচ 10 সিঙ্গেল ক্রোশে করব। তো আমি 10টি স্টিচে নেক্সট 10টি স্টিচে 10টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর লাস্ট স্টিচটা স্কিপ করব। একটি স্টিচ স্কিপ করে পরের স্টিচে আবারও 10টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট একটি স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচ থেকে আবারও 10টি সিঙ্গেল ক্রোশে করব। তো সেম প্যাটার্নে আমি সবগুলো ফ্লাওয়ারের জায়গায় 10টি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। আমার 10টি করে সিঙ্গেল ক্রোশে করা শেষ। এরপর আমি নেক্সট 27 স্টিচ 27 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। তো এরপর আমি 27টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। নেক্সট 27 স্টিচে 27টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করে নিব 1 2 3 চেইন করে নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আমি আবারও 3 চেইন করব, 1 2 3। নেক্সট 2 স্টিচ স্কিপ করে থার্ড যে স্টিচটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিব। এরপর আমি চেইন করব 1 2 3, কাজটি উল্টে নিব এবং এই যে প্রথমে যে একটি 3 চেইন করে স্লিপ স্টিচ দিয়েছিলাম এখানে একটি ডাবল ক্রোশে, 2টি চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 1 ডাবল ক্রোশে। এই যে টোটাল 4 টাইমস করে নিব। এরপর আমি 2 চেইন করব, 1 2। এরপর নেক্সট 2 স্টিচ স্কিপ করে থার্ড যে স্টিচ আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর চেইন করব 1 2 3 4 5 স্টিচ করে নেওয়ার পর 4টি স্টিচ স্কিপ করে 5 নম্বরের যে স্টিচটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। তো এরপর এই যে 2 চেইনের যে স্পেস আছে সেখানে 4 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব আর 5 চেইনকে একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এই টোটাল 5 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব। সরি, একটু ভুল হয়ে গেছে। ফাইভ কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিচ্ছে। এরপর এই যে এখানে যেভাবে করেছি একই প্যাটার্ন ফলো করে এই অংশেও করে নিব। এরপর আবারও 27টি সিঙ্গেল ক্রোশে করব, থার্ড ফ্লাওয়ার করব, এরপর আবারও 27টি সিঙ্গেল ক্রোশে করে ফোর্থ ফ্লাওয়ার করব। তো এইভাবে এই যে সম্পূর্ণ অংশের কাজ আমি করে নিয়েছি। এখন আমি নেক্সট 7 স্টিচ 7 সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর ফার্স্ট যে স্টিচটা ছিল
এখানে আমি একটি এক্সট্রা চেইন করব। এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন না করে আপনারা এক্সট্রা চেইন করে দিবেন, তাহলে কাজের ফিনিশিংটা সুন্দর হবে। আমি কিন্তু ফার্স্ট স্টিচে না, সেকেন্ড স্টিচে থেকে একটি সিঙ্গেল ক্রোশে তৈরি করে নিচ্ছি। এটার ডিটেলস টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। এরপর সুতোটা পেছন সাইডে হাইট করে নেবেন, এতে করে কাজের ফিনিশিং ভালো আসবে এবং কোনো জয়েন বোঝা যাবে না। আপনারা যে কোনো কাজেই, বিশেষ করে গ্র্যানি স্কোয়ারগুলো যখন করেন তখন লাস্ট রাউন্ডে স্লিপ স্টিচ না দিয়ে এভাবে এক্সট্রা চেইন করে দিতে পারেন। এছাড়াও ম্যাট যখন বানান তখনও ফিনিশিং লাইনগুলো এভাবে এক্সট্রা চেইন করে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর যেহেতু হাতের কাজ, ফিনিশিং যত সুন্দর করবেন জিনিসটা ততই ভালো লাগবে। তো এই যে একটি ফ্লাওয়ার থেকে আরেকটি ফ্লাওয়ার, আমার মাঝে টোটাল 11টি করে সিঙ্গেল ক্রোশে আছে। এই অংশটা একটু খেয়াল করবেন বা এই দিকটা নজর রাখবেন। এখন আমি ফ্লাওয়ারের কাজ করব। ফ্লাওয়ারের কাজ করার জন্য আমি প্রথমে স্লিপ নট করে নিলাম। এরপর আমি চেইন করে নিব 1 2 3 4 5 6 7 8। এখন ফার্স্ট যে চেইন করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আবারও চেইন করব 1 2 3 4। চারটি চেইন করে নেওয়ার পর আমি দুইবার ইয়ার্ন ওভার করব এবং এই যে রিংটা হয়েছে এখানে প্রথমে 1 লুপ, এরপর 2 লুপ 2 লুপ 2 লুপ, কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিলাম। আবারও দুইবার ইয়ার্ন ওভার করে প্রথমে 1 লুপ, এরপর 2 লুপ করে 3বার কুশি ইন করাবো। তো আমি এখানে টোটাল 15টি কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব। কোয়ার্টার ট্রিপল ক্রোশে করতে হবে এই রিংয়ের ভেতর। কোয়ার্টার ট্রিপল ক্রোশে করার জন্য দুইবার ইয়ার্ন ওভার করে প্রথমে একটি লুপে কুশি ইন করাতে হবে, এরপর 3 টাইমস 3টি লুপে কুশি ইন করাতে হবে। তো আমি এখানে টোটাল 15 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিয়েছি। নেক্সট রাউন্ডের জন্য আমি চেইন করে নিচ্ছি 1 2 3 4, কাজটি উল্টে নিলাম। এরপর একটি চেইন স্কিপ করে নেক্সট স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটি ডাবল ক্রোশে করব। আবার 1 চেইন করব, নেক্সট স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটি ডাবল ক্রোশে করব। 1 চেইন স্কিপ, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, 1 চেইন স্কিপ, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, 1 চেইন স্কিপ, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, 1 চেইন, নেক্সট স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে, 1 চেইন, নেক্সট স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে। আবারও 1 চেইন, নেক্সট স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে। এরপর আমি চেইন করে নিচ্ছি 1 2 3 4 এবং নেক্সট 1 চেইনের যে স্পেস আছে সেখানে একটি কোয়ার্টার ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট যে ডাবল ক্রোশে আছে তার আপার স্টিচে আরও একটি কোয়ার্টার ডাবল ক্রোশে করব। নেক্সট 1 চেইন স্পেস একটি কোয়ার্টার ডাবল ক্রোশে করব এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি কোয়ার্টার ডাবল ক্রোশে করব। এভাবে প্রত্যেকটি 1 চেইনের স্পেসে আমি একটি করে
কোয়ার্টার ডাবল ক্রোশে করব এবং প্রত্যেকটা ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে কোয়ার্টার ডাবল ক্রোশে করব। আমার এই রাউন্ডে টোটাল স্টিচ হবে 15টি। তো আমি সম্পূর্ণ অংশে টোটাল 15 কোয়ার্টার ডাবল ক্রোশে করে নিব। এরপর চেইন করে নেব 1 2 3 4, কাজটি ঘুরিয়ে নিব। এরপর আমি নেক্সট 4 স্টিচ কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করব। এই যে আমার টোটাল 5টি কোয়ার্টার ট্রিপল ক্রোশে হলো। এবার সবগুলো লুপের ভিতরে একবারে কুশি ইন করাবো। এরপর চেইন করব 1 2 3 4 5 6 7। এরপর আবারও নেক্সট 5 স্টিচ 5 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। নেক্সট 5 স্টিচ 5 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। নেক্সট 5 স্টিচ 5 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করে নিচ্ছি। এরপর আবারও 7 চেইন করব 1 2 3 4 5 6 7। এরপর আবারও নেক্সট 5 স্টিচ 5 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব। তো এই যে আমি 3টি 5 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিয়েছি এবং প্রত্যেকটির মাঝে 7 চেইনের একটি করে স্পেস রেখেছি। এখন একটি চেইন করে নিলাম এবং এই যে লাস্ট স্টিচটা আছে এখানে 5 সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্পেসেও আবারও 5 সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 2 3 4 5, 5টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন পরবর্তী স্পেসে 3 সিঙ্গেল ক্রোশে হবে। 1 2 3। এই যে আমার ফ্লাওয়ার তৈরি হয়ে গেল। এখন আমি লিভসের কাজ করব। তো লিফ বানানোর জন্য আমি সুতার কালার চেঞ্জ করে নিয়েছি। এখন একটি স্লিপ নট করে নিব। এরপর চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। টোটাল আমি 24টি চেইন করে নিলাম। এরপর আমি 5টি স্টিচ স্কিপ করে 6 নাম্বার যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব।
এরপর আমি 2 চেইন করব, 1 2 চেইন করে নেওয়ার পর দুটি স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে আবারও একটি ডাবল ক্রোশে করব, অর্থাৎ থার্ড স্টিচে ডাবল ক্রোশে করে নিলাম। আবারও 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে থার্ড স্টিচে একটি ডাবল ক্রোশে করব, 2 চেইন, 2 স্টিচ স্কিপ, থার্ড স্টিচ 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 স্টিচ স্কিপ, থার্ড স্টিচ 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 স্টিচ স্কিপ, থার্ড স্টিচ 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 স্টিচ স্কিপ, থার্ড স্টিচ 1 ডাবল ক্রোশে। তো এই যে সম্পূর্ণ অংশের কাজ হয়ে গেল। এখন আমি চেইন করে নিব 1 2, দুইটি চেইন করে নেওয়ার পর এখন আমি দুইটি ডাবল ক্রোশে করব, 1 2, 2 চেইন স্পেসে দুইটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে যে ডাবল ক্রোশের যে আপার স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব, এরপর আবারও নেক্সট 2 চেইন স্পেস 2 ডাবল ক্রোশে করব, 1 2, এরপর ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, 2 চেইন স্পেস 2 ডাবল ক্রোশের নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচ 1 ডাবল ক্রোশে, 2 চেইন স্পেস 2 ডাবল ক্রোশে নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচ 1 ডাবল ক্রোশে। এভাবে একদম আমি লাস্ট পর্যন্ত করে নিব, অর্থাৎ প্রত্যেকটা 2 চেইনের যে স্পেস আছে সেখানে দুইটি করে ডাবল ক্রোশে করছি এবং ডাবল ক্রোশে যে আছে তার আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করছি। ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এখন একটু খেয়াল করে দেখুন এই অংশের কাজটুকু আমি কিভাবে করি। এই যে দেখতে পাচ্ছেন মিডিলের যে অংশটা, এখানে আমি 3 ডাবল ক্রোশে করে নিব, 1 2 3 ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি চেইন করে নিব এবং সেম স্পেসে আবারও 3 ডাবল ক্রোশে করে নিব, 1 2 3। তো 3 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, পরে 2 চেইনের যে স্পেস আছে সেখানে দুইটি ডাবল ক্রোশে করব, 1 2। এরপর আবারও নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং পরের যে 2 চেইনের স্পেস আছে সেখানে দুইটি ডাবল ক্রোশে করব। এভাবে আমি একদম লাস্ট পর্যন্ত করে নেব, প্রত্যেক 2 চেইনের স্পেসে দুইটি ডাবল ক্রোশে এবং ডাবল ক্রোশের যে আপার স্টিচ আছে নেক্সট সেখানে একটি ডাবল ক্রোশে।
এবার এই যে অংশটা যে আছে আমার শুরুর দিকে যে অংশটা, এখানে আমি 2টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর প্রথমে যে আমি 2 চেইন করেছিলাম, এখানে সেকেন্ড চেইনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো সেকেন্ড চেইনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তো এই যে আমার লিফ বানানো হয়ে গেছে, এখন আমি এটা সেট করব। আমি এই যে 5 এবং 5 6 7 এই 3টি স্টিচে কাজ করব। তো আমি 5 নম্বরের যে স্টিচটা আছে, 5 নম্বরের যে স্টিচটা আছে সেখানে আমি স্লিপ স্টিচ করে এই লিফটা জয়েন করে নিব। এরপর আমি চেইন করে নিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আমি 13টি চেইন করে নিলাম। এখন ফার্স্ট যে চেইন আছে সেটা আমি স্কিপ করব। স্কিপ করে নেওয়ার পর সেকেন্ড স্টিচ বা সেকেন্ড চেইন থেকে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 12টি। তো আমি লাস্ট স্টিচ পর্যন্ত 12 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তো আমার 12 সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি 7 নাম্বার যে স্টিচ আছে তার সাথে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আবারও চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। তো আমি টোটাল 24টি চেইন করে নিলাম। এখন ফার্স্টে যে আমি লিফটটা করেছিলাম একই প্যাটার্ন ফলো করে এখানে এই যে 5টি স্টিচ স্কিপ করে 6 নম্বরের যে স্টিচটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। তারপরে 2 চেইন করব 1 2, 2টি স্টিচ স্কিপ করে থার্ড স্টিচে আবারও ডাবল ক্রোশে করব। এরপর আবারও 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে থার্ড স্টিচে ডাবল ক্রোশে করব। আবারও 2 স্টিচ করব, নেক্সট 2 স্টিচ স্কিপ করে থার্ড স্টিচে ডাবল ক্রোশে করব। এভাবে একদম লাস্ট পর্যন্ত করে নিব। এই যে আমি লাস্ট পর্যন্ত করে নিয়েছি। এখন আমি 2 চেইন করব। এরপর আগের মতোই 2টি ডাবল ক্রোশে করব। 1 2
এরপর নেক্সট ডাবল ক্রোশের যে আপার স্টিচটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2টি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 2 চেইনের স্পেসে 2টি ডাবল ক্রোশে করব। তো এইভাবে আমি সম্পূর্ণ লিফের কাজ করে নিব। ফার্স্ট লিফটা যেভাবে করেছি সেম প্যাটার্ন ফলো করে আমি সম্পূর্ণ অংশটা শেষ করে নিব। তো এই যে সম্পূর্ণ অংশটা আমি শেষ করে নিয়েছি। এখন ফার্স্ট যে 2টি চেইন করেছিলাম সেখানে সেকেন্ড চেইনের সাথে আর যে স্টিচ থেকে আমি কাজটা শুরু করেছি সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আপনারা একটি চেইন করে সুতাটা কাট করে নিতে পারেন, আবার চাইলে সুতাটাকে ব্যাক সাইডে নেওয়ার পরেও কাট করতে পারেন। তো এই যে আমার লিফ সেট হয়ে গেল। এখন আমি ফ্লাওয়ারটা সেট করে নিব। ফ্লাওয়ারটা সেট করার জন্য এই যে 3rd নাম্বারের যে স্টিচটা আছে এখান থেকে ফ্লাওয়ার সেট করতে হবে। সরি, আমি এখানে যে লাস্টে যে 3টি সিঙ্গেল ক্রোশে করেছিলাম এই 3টি সিঙ্গেল ক্রোশে খুলে নিচ্ছি। এখানে আমি কাজটা সেট করব। তো এই যে 3টি সিঙ্গেল ক্রোশে খুলে নিলাম। এখন 1 2 3 এই যে 3rd নাম্বারের সোজা যে স্টিচটা আছে এখানে আমি সুতাটা জয়েন করব। এই যে এখান থেকে কাজ করতে হবে। এরপরে যে এই স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিব 1 2 3 সুতাটা জয়েন করে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট যে স্পেস আছে সেখানে 5 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে করলাম। এখন এই যে মিডল পয়েন্টটা জয়েন করার কাজ করতে হবে। এর জন্য আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। এরপরে সেকেন্ড যে স্টিচটা দিব সেই স্টিচে আমি এখানে এই যে একটি যে স্টিচ স্কিপ করেছিলাম সেখান থেকে এই স্টিচটা আমি বাই জয়েনটা করব। এরপর একই স্পেসে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। টোটাল আমার 3টি সিঙ্গেল ক্রোশে হলো। সেকেন্ড সিঙ্গেল ক্রোশের সাথে আমি জয়েন করেছি। এরপরে যে নেক্সট যে স্পেস আছে সেখানে 5 সিঙ্গেল ক্রোশে করে নিব 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3। এরপর আবারও 5 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5। এরপর আবারও 5 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5। এই যে আমার ফ্লাওয়ার সেট করা হয়ে গেছে। এখন আমি নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করে নিব। সরি, আমি এখানে জয়েন না করেই চলে গিয়েছিলাম।
এই যে এই অংশে আমাকে জয়েন করতে হবে। এই যে থার্ড যে স্পেস আছে এখানের সাথে জয়েন করে নিচ্ছি। এরপর সিঙ্গেল ক্রোশে করব 1, ফার্স্ট সিঙ্গেল ক্রোশের সাথে জয়েন করে সেম স্পেসে আরও 2টি সিঙ্গেল ক্রোশে করে দিলাম, টোটাল 3টি সিঙ্গেল ক্রোশে হলো। এরপর নেক্সট 2টি স্টিচে 5টি করে সিঙ্গেল ক্রোশে করব 5। এরপর নেক্সট স্টিচে আবারও 5 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5। এরপর এই যে স্পেসটা আছে বা নেক্সট যে স্টিচটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা ব্যাক সাইডে নেওয়ার পর আমি সুতাটা কাট করে নিব। এই যে একটি চেইন করে নিচ্ছি যেন এটা খুলে না যায় এবং জিনিসটা টাইট হয়। তো এই যে একইভাবে বাকি 3টি সাইডেও আমি ফ্লাওয়ারটা এভাবে সেট করে নিব। এই যে আউটলুকটা এরকম হবে। আমি 11টা স্টিচের 5 6 7 এই 3টি স্টিচে কাজ করব। তো বাকি 3টি সাইডেও আমি 3টি টিউলিপ সেট করে নিব। এই যে আমার সবগুলো টিউলিপ সেট করা হয়ে গেছে। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। তার জন্য প্রথমে আমি স্লিপ নট করে নিচ্ছি। এরপর এই যে 5টি ফ্লাওয়ারের যে পেটাল আছে এটার যে মাঝে যে স্টিচটা আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিব। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টি চেইন করে নিলাম। এরপর আমি ইয়ার্ন ওভার করে নেব 4 টাইমস ইয়ার্ন ওভার করে নেওয়ার পর 2টি করে লুপের ভেতর কুশিন করাবো 1 2 3 4 5। 2টি করে লুপের ভেতর টোটাল 5 বার কুশিন করালাম। এরপর আমি আবারও ইয়ার্ন ওভার করে নিব 5 বার। প্রথমবার ইয়ার্ন ওভার করেছি 4 বার, সেকেন্ড টাইম ইয়ার্ন ওভার করতে হবে 5 বার। এই রাউন্ডে 2টি করে লুপের ভেতর টোটাল কুশিন করাবো 6 বার। 1 2 3 4 5 6। তো 2টি করে লুপের ভেতর আমি 6 বার কুশিন করিয়ে নিলাম। এরপর আমি আবারও চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। টোটাল আমি 15টি চেইন করে নিলাম। এরপর এই যে 1 চেইনের যে স্পেসটা ছিল সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এই যে আউটলুকটা এরকম হবে। এখন আমি আবারও চেইন করে নেব 1 2 3 4 5 6 7 8 9। 9টি চেইন করে নিলাম এবং এই যে আমার 7 চেইনের যে স্পেসটা আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশে করে নিব 1 2 3 4 5 6 7 8 9 10
11 12 13 14 এই স্পেসে টোটাল আমি 14টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। 14টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর এখন আমি চেন করে নিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এরপর আমি 14টি চেন করে নিলাম। 14টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর 14টি চেন করে নিতে হবে। এরপর নেক্সট যে 7 চেনের স্পেস আছে সেখানে আমি আবারও 14টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আমি 14টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি চেন করে নিব 9টি। 1 2 3 4 5 6 7 8 9 9টি চেন করে নেওয়ার পর এই যে আমার লিফে যে 1 চেনের যে স্পেসটা ছিল সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি আবারও 15টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টি চেন করে নিলাম। এরপর ইয়ার্ন ওভার করে নিব 5 বার। 1 2 3 4 5 5 বার ইয়ার্ন ওভার করে এই যে ফার্স্ট চেনের যে ফার্স্ট ডাবল ক্রোশের সোজাসুজি যে আমাদের স্টিচটা আছে সেখান থেকে কাজ করব। 2টি করে লুপের ভেতর টোটাল 6 বার কুশিন করাবো। যেহেতু আমি 5 বার ইয়ার্ন ওভার করেছি, যতবার ইয়ার্ন ওভার করাবেন 2টি করে লুপে কুশিন করালে একবার বেশি হবে। এরপর আমি আবারও 4 বার ইয়ার্ন ওভার করে নিলাম এবং এখানে যে আমার সেকেন্ড ফ্লাওয়ারের যে আপার স্টিচ বা সোজাসুজি যে স্টিচটা আছে সেখানে 2টি করে লুপের ভেতর টোটাল 5 বার কুশিন করাবো। এরপর আমি আবারও 15টি চেন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টি চেন করে নেওয়ার পর এই যে থার্ড নাম্বার যে ফ্লাওয়ারের পেটালটা আছে তার সাথে সিঙ্গেল ক্রোশে করে নিব। এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আমি যেভাবে করেছি সেম প্যাটার্ন ফলো করে আমার বাকি অংশটুকুর কাজ করে নিতে হবে। তো এই যে একইভাবে আমি সম্পূর্ণ অংশের কাজ শেষ করে নিয়েছি। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য একটি চেন করে নিব, 2টি চেন, 3টি, 4টি, 4 চেন করে নিলাম। এরপরে এই যে 15টি চেনের যে আমার স্পেস আছে 4 চেন করে নেওয়ার পর 15 চেনের যে স্পেস আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। এরপর আবারও 1 চেন করে
15 চেনের যে স্পেস আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। এভাবে টোটাল আমি এখানে 6টি ডাবল ক্রোশে করে নিব। প্রত্যেকটা ডাবল ক্রোশের মাঝে 1 চেনের একটি করে স্পেস থাকবে। 1 চেন, 1 ডাবল ক্রোশে, 1 চেন, 1 ডাবল ক্রোশে, 1 চেন, 1 ডাবল ক্রোশে। ওয়ান চেন, এই যে 15টি চেনের স্পেসে আমি 6টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর 1 চেন করে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। পনেরোটি চেনের মাঝে একটি 6টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন নেক্সট যে 15টি চেন আছে সেখানেও আমি 1 চেন, 1 ডাবল ক্রোশে, 1 চেন, 1 ডাবল ক্রোশে এভাবে টোটাল 6 টাইম করে নিব। প্রত্যেকটা 15 চেনের যে স্পেস আছে সবগুলো স্পেসে 6টি করে ডাবল ক্রোশে করতে হবে এবং প্রত্যেকটার মাঝে 1 চেনের স্পেস রাখতে হবে। এরপর এই যে আমার সিঙ্গেল ক্রোশেটা আছে এখানে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। চার, 5, 6 যে 6টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর 1 চেইন করব এবং এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে একটি ডাবল ক্রোশে করব। এরপর আমি আবার 1 চেইন করে নেব এবং এই যে 9 চেইনের যে স্পেস আছে এখানে 4 ডাবল ক্রোশে করব। 9 চেইনের স্পেসে 4টি ডাবল ক্রোশে করে নেব। 1 চেইন, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, 1 ডাবল ক্রোশে, 1 চেইন, 1 ডাবল ক্রোশে, এরপর আমি 9 চেইনের স্পেসে 4টি ডাবল ক্রোশে করে নিলাম। 1 চেইন করলাম। এরপর আমি 8টি চেইন করে নিব আরও। 1 2 3 4 5 6 7 8 8টি চেইন করে নিলাম। এখন এই যে আমার 14 চেইনের যে স্পেসটা আছে এখানে আমি 5 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 ডাবল ক্রোশে করে নেওয়ার পর এখন আমি 5 চেইন করব। 1 2 3 4 5 চেইন করে নেওয়ার পর সেম স্পেসে আবারও 5 ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 এরপর আবারও 8 চেইন করে নিব। 1 2 3 4 5 6 7 8 চেইন করে নেওয়ার পর নাইন চেইনের যে স্পেস আছে সেখানে আমি 1 ডাবল ক্রোশে, 1 চেইন, 1 ডাবল ক্রোশে, 1 চেইন এভাবে 4টি ডাবল ক্রোশে করব এবং প্রত্যেকটির মাঝে 1 চেইনের একটি করে স্পেস থাকবে। তো আমি 9 চেইনের স্পেসে 4 ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং ইচ ডাবল ক্রোশের মাঝে 1 চেইনের একটি করে স্পেস দিয়ে দিচ্ছি। 1 চেইন, 1 ডাবল ক্রোশে,
ওয়ান চেইন করে নিলাম। এরপর একটি ডাবল ক্রোশে করলাম। এখন এই যে নেক্সট 15 চেনের যে স্পেস আছে সেখানে আবারও 6টি ডাবল ক্রোশে করে নিব। তো প্রতি 15 চেনের স্পেসে আমাদের 6 ডাবল ক্রোশে হবে এবং 9 চেনের স্পেসে 4 ডাবল ক্রোশে হবে। এই যে 6টি ডাবল ক্রোশে করে নিয়েছি এবং প্রত্যেকটির মাঝে একটি করে চেনের স্পেস রেখেছি। এরপর 1 চেইন করে নিলাম। এরপর এখানে একটি ডাবল ক্রোশে করব, 1 ডাবল ক্রোশে 1 চেইন। এরপর আবারও এই যে 15টি চেনের যে স্পেস আছে সেখানে 6 ডাবল ক্রোশে করে নিব। 1 চেইন, 1 ডাবল ক্রোশে, 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 1 চেইন। তো এই যে 6 ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এরপরে যে সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করতে হবে। এরপর 1 চেইন করে নিব। এরপর আবারও নেক্সট 15 চেইনের যে স্পেস আছে সেখানে 6টি করে ডাবল ক্রোশে করব। সেম প্যাটার্ন ফলো করে আমি সম্পূর্ণ অংশ কমপ্লিট করে নিয়েছি। প্রথমে যে 4 চেইন করেছিলাম সেখানে 3rd চেইনে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর নেক্সট 1 চেইনের স্পেসে একটি স্লিপ স্টিচ করলাম। নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নেব 1 2 3 4। এই 4টি চেইনকে একটি কোয়ার্টার ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর দুইবার ইয়ার্ন ওভার করে সেম স্পেসে প্রথমে 1 লুপ, এরপর 2 লুপ, 2 লুপ, এরপর নেক্সট 1 চেনের যে স্পেসটা আছে সেটা আমি স্কিপ করে পরবর্তী যে স্পেস আছে সেখানে আবারও 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করব। তো এই যে টোটাল 4 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব। এখন সবগুলো লুপের ভেতর একসাথে আমি ক্রোশে ইন করাবো। এরপর চেইন করব 1 2 3 4 5, 5 চেইন করে নিলাম। এরপর সেম স্পেসে আবারও 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করব, মানে 4 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব এই স্টিচে 2টি এবং নেক্সট স্টিচটা স্কিপ করে পরবর্তী যে স্টিচ আছে সেখানে বাকি 2টি কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার। এই টোটাল 4 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার একসাথে টুগেদার করে দিব। তো এই যে 4 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করে নিলাম। এরপর আবারও 5 চেইন করে নিব। 5 চেইন করে নিলাম। এখন সেম স্পেসে আবারও 2টি কোয়ার্টার ট্রিপল ক্রোশে হাফ 2 কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। এরপর নেক্সট 1 চেনের স্পেস স্কিপ করে পরবর্তী স্পেসে বাকি 2টি হাফ কোয়ার্টার ট্রিপল ক্রোশে করব। এই যে এখন আমি সবগুলোর ভেতর একসাথে ক্রোশে ইন করাবো। এরপর আবারও 5 চেইন করে নিব। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করতে হবে।
তো সেম প্যাটার্ন ফলো করে আমি কর্নার পর্যন্ত করে যাব। ফাইভ চেন, তো একইভাবে এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত করে নিব। এখন আমি এই যে 8 চেনের যে স্পেস আছে এখানে বাকি দুইটি হাফ কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিব। এখানে প্রথমে দুইটি হাফ কোয়ার্টার ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর সবগুলো লুপে একবারে কুশিন করাবো। এরপর আমি 4 চেইন করব। এরপর সেম স্পেসে 4 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করব। 4 কোয়ার্টার ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব 3 বার সেম স্পেসে, এবং প্রত্যেকটার মাঝে 5 চেনের একটি করে স্পেস রাখব। ফাইভ চেন করে নিলাম। এরপর আবারও আমি 4 ট্রিপল ক্রোশে টুগেদার করব। সেম স্পেসে 4 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিচ্ছি। আবারও 5 চেইন করে সেম স্পেসে 4 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। ফোর চেইন করব। এখন এই যে 5 চেনের যে স্পেসটা আছে এখানে আমি 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব।
সবগুলো লুপে একবারে কুশিন করাবো। এরপর আবারও 5 চেইন করে নিব এবং আবারও 3/4 ট্রিপল ক্রোশে করব। 3/4 ট্রিপল ক্রোশে টুগেদার করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা নিউ ক্রোশেটার আছেন তারা চাইলে বেসিক ক্রোশেটের বেশ অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনাদের বেসিক স্টিচগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আর বেসিক স্টিচগুলো যদি আপনারা ভালোভাবে ক্লিয়ার করতে পারেন তাহলে যে কোনো প্যাটার্ন খুব সহজেই ধরে ফেলতে পারবেন। আর আপনাদের যত পছন্দের ভিডিও আছে বা যে ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন বা যে ধরনের টিউটোরিয়াল করতে চান সেই ধরনের টিউটোরিয়াল আমার পেজে খুব সহজে খুঁজে পেতে প্লেলিস্ট চেক করতে পারেন। তো আমি আবারও 5 চেন স্পেস দিয়ে একটি 3/4 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিচ্ছি। এই যে টোটাল আমি 3টি 3/4 ট্রিপল ক্রোশে করলাম এবং মাঝে 5 চেনের একটি করে স্পেস রাখলাম। তো এই যে এখান থেকে কর্নার পর্যন্ত যেভাবে করেছি সেম প্যাটার্নটাই আমার রিপিট হবে সম্পূর্ণ জায়গায়। তো একইভাবে ফলো করে আমি সম্পূর্ণ অংশটা কমপ্লিট করে নিব। কোথাও কোনো চেঞ্জ হবে না, সম্পূর্ণ অংশ একরকমই হবে। এই যে এবার আমি নেক্সট রাউন্ডের কাজ করব। নেক্সট রাউন্ডের কাজের জন্য আমি নেক্সট 5 চেন স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর 1 চেইন করে একই স্পেসে সিঙ্গেল ক্রোশে করব 1 2, দুইটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করব 1 2 3 4 চেইন করে নিব এবং সেম স্পেসে আবারও দুইটি সিঙ্গেল ক্রোশে করব 1 2। এরপর আবারও নেক্সট 5 চেন স্পেসে দুইটি সিঙ্গেল ক্রোশে করব, এরপরে 4 চেইন করব, এরপর সেম স্পেসে আবারও 2 সিঙ্গেল ক্রোশে করব 1 2। নেক্সট 5 চেন স্পেসে আবারও 2 সিঙ্গেল ক্রোশে 4 চেইন 2 সিঙ্গেল ক্রোশে করে নেব। অর্থাৎ প্রত্যেকটা 5 চেনের স্পেসে এই রাউন্ডে আমি দুটি করে সিঙ্গেল ক্রোশে 4 চেইন দুটি করে সিঙ্গেল ক্রোশে করব। থ্রি ফোর চেইন করে নিলাম, এরপর 2 সিঙ্গেল ক্রোশে করব 1 2। এরপর আবারও নেক্সট 5 চেনের স্পেসে 2 সিঙ্গেল ক্রোশে 4 চেইন 2 সিঙ্গেল ক্রোশে করে নিব। একইভাবে প্রত্যেকটা 5 চেনের স্পেসে আমি 2 সিঙ্গেল ক্রোশে 4 চেইন 2 সিঙ্গেল ক্রোশে করব। তো এই যে আমার সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে এক্সট্রা একটি চেইন করে নিব কাজের ফিনিশিং যেন সুন্দর হয়। আমি কিন্তু ফার্স্ট স্টিচে জয়েন করব না, সেকেন্ড স্টিচে, অর্থাৎ দুইটি যে সিঙ্গেল ক্রোশে ছিল সেখানে সেকেন্ড যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেখান থেকে আমি একটি চেইন করে নিচ্ছি এক্সট্রা। আর ফিনিশিং লাইনের এই এক্সট্রা চেইনের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা গ্র্যানি স্কোয়ার বা ম্যাট বা যে কোনো কাজে যখন আপনারা করবেন লাস্টে স্লিপ স্টিচ, লাস্ট লাইনটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন না করে এভাবে করতে পারেন, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগে আর কাজের ফিনিশিংটাও সুন্দর হয়। তো এরপর সুতাটা আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা হাইট করে নিতে পারেন। ভালো করে হাইট করলে এখানে আসলে কোনো গ্লু ইউজ না করলেও চলে। আমি যে সিঙ্গেল ক্রোশেগুলো যে করেছি এগুলোর ব্যাক সাইডে সুতাগুলা এক্সট্রা সুতাটা নিয়ে নিচ্ছি।
অনেকে আছে প্রত্যেকটা রাউন্ডের যে এক্সট্রা সুতাগুলো থাকে সেইগুলো সাথে সাথে হাইট করে না বা রেখে দেয় যে কাজ শেষ হলে করব। এটা করবেন না। এটা করলে হচ্ছে শেষে যখন আপনি করতে নিবেন তখন দেখবেন অনেকগুলো মানে সুতা হাইট করতে গিয়ে আর করতে ইচ্ছা করছে না। তো প্রত্যেকটা লাইনেই কাজ শেষ করে নেবেন। তো ভালো থাকবেন সবাই, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।